রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে এখন বসানো হয়েছে এআই চালিত স্মার্ট ক্যামেরা। বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চালু হওয়া এই প্রযুক্তি শুধু যানবাহনের ছবিই ধারণ করছে না, বরং বিশ্লেষণ করে শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনাও। সিগন্যাল অমান্য, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিট বেল্ট ব্যবহার না করা কিংবা নির্ধারিত লেন না মানার মতো অপরাধগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে এআই ক্যামেরা। এরপর তাৎক্ষণিকভাবে তৈরি হচ্ছে ই-চালান মামলা। এই সিস্টেমটা সরকার থেকে যেটা করছে অবশ্যই ভালো করছে, তবে এইটা বিশেষ করে প্রচারণাটা বিশেষ করে জরুরি, কারণ সবাই তো জানে না। সবাই জানলে অবশ্যই জিনিসটা ভালো হবে। বর্তমানে এআই যেটা দিছে এটা ভালো, এটা পজিটিভ, কারণ এখানে আমরা সবাই সচেতন নাগরিক হওয়া উচিত সবার, যে এটার দিক দিয়ে পজিটিভ। আর এটা জানা উচিত, আর এটা জানানোর আগে করতে হবে কি, এটা একটা লিফলেট বা কোনো প্রচারণার মাধ্যমে এটা করা দরকার। সবাইকে আগে জানিয়ে দেওয়া উচিত যে না, এখানে এআই ক্যামেরা সেট করা আছে এই জায়গাগুলোতে। তো এগুলো পাবলিক যখন জানবে তখন ট্রাফিক সার্জনও একটু মোটামুটি রিল্যাক্স হবে। আমরা যারা পাবলিক আছি, আম পাবলিক আছি বা পথচারী আছি, সবাই বিষয়গুলো জানতে পারবো, যারা গাড়ি ড্রাইভ করে বা সব মিলাই এই জিনিসটা জানা দরকার। কেউ কেউ করছেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থার দাবি। এদিকে ট্রাফিক বিভাগ বলছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং আইন প্রয়োগের স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে সাধারণ চালক ও বাইকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন প্রযুক্তি নির্ভর নজরদারি সড়কে শৃঙ্খলা আনতে কার্যকর ভূমিকা রাখবে, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন ভুল শনাক্তকরণ, অযথা মামলা কিংবা প্রযুক্তিগত ত্রুটি নিয়ে। কোথা থেকে হবে, কিভাবে হবে, কি কি কারণে হবে, প্রত্যেকটা জিনিসকে টেলিভিশনের মাধ্যমে, নেটের মাধ্যমে, বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে আসলে প্রথমে মানুষকে অ্যাওয়ারনেস করতে হবে, জানাইতে হবে যে আসলে আমরা এই পদ্ধতিটা গ্রহণ করতে যাচ্ছি, প্রত্যেকেই সতর্ক থাকবেন, আরও 2-1 মাস সময় দিয়ে করতে হবে। এআই নজরদারি রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুললেও এর সফলতা নির্ভর করছে সঠিক বাস্তবায়নের উপর। এ বিষয়ে ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ বলেন, ক্যামেরার কাজ হচ্ছে শুধু ফুটেজটা নেওয়া। একটা যে গাড়ি চলছে রাস্তায়, সে কিভাবে চলছে, কোন পজিশনে চলছে, ক্যামেরা এই ছবিটা ক্যাপচার করছে। ক্যামেরার ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা আছে, আমরা বলতেছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বেসড যে সফটওয়্যারটা আছে, ওকে আমরা কিছু লজিক আগে থেকে পড়াই দিছি। সেই লজিকের সঙ্গে যেটা মিলে যাচ্ছে তখন সেটাকে ভায়োলেশন হিসাবে পিক করতেছে। যেমন আমরা তাকে বলেছি লেন ভায়োলেশন অথবা বাম লেন বন্ধ। এখন বাম লেনে কোনো গাড়ি যদি থেমে থাকে, তাকে বলা আছে বাম লেনে গাড়ি থামবে না, অলওয়েজ মুভ করবে। অ্যান্ড কোনো গাড়ি যদি থেমে থাকে, তাকে সে ভায়োলেশন হিসাবে পিক করে নিচ্ছে। বা বাতি সবুজ জ্বলতেছে, গাড়ি দাঁড়ায় আছে, তাকে ভায়োলেশন হিসাবে সে নিয়ে নিচ্ছে। মানে ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা আছে, এটাই সে পুরোপুরি কাজ করছে। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন, মাল্টিমিডিয়া।